হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর কুমকুম ধারাবাহিকটি আশা করি তোমরা খুব পছন্দ করছো, ধারাবাহিকের রিভিউটি। তবে আমরা এটা আশা করব যে তোমরা এই ধারাবাহিকের রিভিউটি বেশি বেশি করে দেখবে, কিন্তু তোমাদের কিন্তু রিভিউ দেখার ইয়েটা অনেকটা কমে গেছে। তো তোমরা প্লিজ রিভিউ দেখো, যেটা ভালো মন্দ মনে হচ্ছে আমাদের কমেন্টে জানাও। আর আর কি চাইছো তোমরা সেটাও আমাদের কমেন্টে জানাও, কেমনভাবে কি দেখতে চাইছো সেটাও আমাদের জানাও, তাহলে আমাদের কাজ দিতে আরও বেশি করে সুবিধে হবে। তো শুরুতেই কুমকুম তো সবাইকে খাবার পরিবেশন করে দিয়েছে, আর ওদিকে অঙ্কিতারা তো একদম ওত পেতে আছে যে এই বুঝি একদম বোমা ফাটবে এরকম একটা ব্যাপার। কিন্তু অবিশ্বাস্যকরভাবে অন্যরকম ব্যাপার ঘটে যায়। তার কারণ ওদের রান্না এতটাই ভালো লাগে, এতটাই ডিলিশিয়াস লাগে, এতটাই ইয়াম্মি লাগে, এতটাই ভালো লাগে যে তারা একদম চেটেপুটে খাচ্ছে এরকম ব্যাপার। অঙ্কিতারা তো দেখে অবাক, কী ব্যাপার কী হলো। এবার নিজেরাই যাচাই করার জন্য জিজ্ঞাসা করছে, আচ্ছা আশিস, ঝাল টাল সব ঠিক আছে তো? বলে হ্যাঁ একদম, ঝাল তো নেই। বাকিদের জিজ্ঞাসা করছে, নো 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 স্পাইসি, তাই বলছে কোনো ঝাল নেই, ডিলিশিয়াস হয়েছে তাই বলছে। তো এবার ওরা তো শুনে অবাক হয়ে যায় ব্যাপারটা কি হলো। এবার কুমকুমকে ইংরেজিতেই জিজ্ঞাসা করছে এই ডিশটার নাম কি। তো কুমকুম না সেটা আবার বুঝতে পেরে যায়। তো বলছে যে আমি বুঝতে পেরেছি যে এই ডিশটার নাম কি জিজ্ঞাসা করা হচ্ছে। তো ও আধা ভাঙা আধা ভাঙা ইংরেজিতে বলছে। তো এবার বলছে আর কি, ঈশান বলছে কি ব্যাপার, কি করে পারলে? বলে এটা সবই আপনার আর মাস্টারমশাই কি পাই তাই বলছে। তো যাই হোক, ও ব্যাপারটাকে এত সুন্দরভাবে সমাধান করলো, এত সুন্দরভাবে ব্যাপারটা পরিবেশন করলো, এত সুন্দরভাবে ম্যানেজ করলো। তো এইটা দেখেও ঈশানের কিন্তু খুব ভালো লাগে, ও খুব খুশি হয়। তাই তার মাকে গিয়ে বলছে যে দেখো মা, ইচ্ছে থাকলেই উপায় হয়। ঈশান গিয়ে ওর বড় ভাইয়ের সাথে মানে সপ্তর্ষির সাথেও কথা বলছে, দেখ কত সুন্দর কমিউনিকেট করছে ওদের সাথে, হাসছে মজা করছে, মানে গল্প করছে, কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে ব্যাপারটাকে। সপ্তর্ষি বলছে যে খাবারের সাথে হার্টের ডিরেক্ট মানে কি বলবো কানেকশন, তো তাই জন্য হার্ট টু হার্ট কমিউনিকেশন হয়ে যাচ্ছে। তো ঈশান ইংরেজিতে জিজ্ঞাসা করছে যে মিলটা কেমন লাগছে। তো বলছে, আশিস বলছে আরে বাবা, এখানে তো সবাই বাংলা বুঝতে পারছে, তো কেন তুই ইংরেজিতে কথা বলছিস বলতো? আমার না এই ইন্ডিয়াতে ফেরার পর না কানটা মানে বাংলা কথা শোনার জন্য সত্যি খুব অপেক্ষায় ছিল রে। প্লিজ বাংলায় কথা বল, এবার তুই তোর ইংরেজি থেকে এবার ফিরে আয়, বুঝতে পেরেছিস? তো বলছে আচ্ছা ঠিক আছে, তবুও তো কথায় কথায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বেরিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মিস্টেক চ্যালেঞ্জ। তো কুমকুমকে জিজ্ঞাসা করছে চ্যালেঞ্জের বাংলা, চ্যালেঞ্জের বাংলা বলে প্রতিযোগিতা। বলে হ্যাঁ প্রতিযোগিতা, অ্যাকসেপ্টেড না না অ্যাকসেপ্টেডের বাংলা। তখন কুমকুম বলেছে যে গ্রহণ করলাম। বলে হ্যাঁ ঠিক আছে গ্রহণ করলাম। তো এই ব্যাপারটা দেখে সবাই তো খুব হাসাহাসি করছে। তো কুমকুম তো বলছে জয় মা ধ্যানেশ্বরী, এই যাত্রায় তুমি আমার তরি পার করিয়ে দিলে, তোমাকে প্রণাম। এবার ঈশান কুমকুমকে বলছে যে সত্যি তুমি এইটুকু সময়ের মধ্যে যা করলে কুমকুম, সত্যি আমি খুব খুশি হয়েছি, আমি জানতাম যে তুমি পারবে, থ্যাংক ইউ। এই বলে বলছে মানে থ্যাংক ইউ বলছে, তো তাই ইংরেজিতে বলছে। কুমকুম বলছে দেখলেন আপনি আবার ইংরেজি বলে ফেললেন। তখন ও বলছে ধন্যবাদ। তো দুজনের বেশ কথাবার্তা চলছে, আর ওরা তো ওদিকে খুব মজা করে খাচ্ছে। এবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আশিস বলছে কুমকুমকে সত্যি কুমকুম যা খাওয়ালে না, এবার তো তোমার বাড়িতে আসার ছুতো খুঁজতে হবে। তো মেজমা বলছে ছুতো খোঁজার কি আছে, যখন খুশি তখন এই বাড়িতে আসবে। আর অন্যদিকে ঈশানের মা তো মানে কি বলবো, বিরক্তি বোধ করছে আর কি এই কথাবার্তায়। এবার তো সব বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দেবে, তাই বলছে চল চল তুই তোর পরিবারের সবাইকে ডাক, ওরাও দেখুক আমরা কেমন আড্ডা দিয়ে, বলে পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছে। তো ঈশান কুমকুমকে বলছে চলো, বলে ঠিক আছে আপনারা যান, আমি কাজ গুছিয়ে নিয়ে আসছি। আর ওদিকে শার্লি বলছে অঙ্কিতাকে যে এই একে কিন্তু কিছুতে উপরে যেতে দেওয়া যাবে না, হ্যাঁ আটকাও। অঙ্কিতাও তখন লেগে পড়েছে, বলছে এই কোথায় যাচ্ছ তুমি, চলো আমাদেরকে খেতে দেবে না? আর শার্লি তো এবারে গেস্ট, খেতে দেবে না? জানো তো আমি খাওয়া ছাড়া থাকতে পারি না। তো বলছে হ্যাঁ হ্যাঁ কেন খেতে দেবো না, চলুন বসুন। এবারে ঈশানের মাকেও ডাকতে গেছে, বলছে তোমার ওই খাওয়ার ইন্টারেস্ট আমার বিন্দু মাত্র নেই, এই বলে চলে যায়। তো এবার অঙ্কিতা আর শার্লি খেতে বসেছে। তো যথারীতি সেখানে সপ্তর্ষি এসছে। তো কুমকুমকে বলছে চলো আমি তোমার হাতে হাতে দিয়ে দিচ্ছি, কারণ তার আগে তো কুমকুমকে অর্ডার করছে অঙ্কিতার, সো কল্ড অঙ্কিতার যা বিহেভিয়ার আর কি। তো একবার বলছে হাত ধোয়ার জলের বাটি নিয়ে এসো, একবার এটা নিয়ে আসো, একবার ওটা নিয়ে এসো, এই চলছে অর্ডার আর কি। তো সপ্তর্ষি এসে নিজেই সার্ভ করছে খাবারগুলো। তো এবার খাবারগুলো সার্ভ করার পর সপ্তর্ষি মানে বলছে আর কি কুমকুম যে দাদা তুমি বসো, আমি সার্ভ করছি। বলে ঠিক আছে দাও তাহলে। তো সপ্তর্ষিও বসে। এবার সপ্তর্ষি বলছে অঙ্কিতাকে যে মানে অঙ্কিতারা খেতে শুরু করেছে, জাস্ট মুখে তুলেছে খাবারটা। বলছে আজকে তোমরা যেটা করলে না সেটা একদম ঠিক কাজ করনি। অঙ্কিতা উত্তর দিতে যাবে কি, একদম ঝালে একদম মুখ জ্বলে যাচ্ছে ওর শার্লির একসাথে। মানে তারা যে খাবারগুলোতে ঝাল মিশিয়েছিল সেই খাবারগুলোই সপ্তর্ষি ইচ্ছে করে ওদের পাতে দিয়েছে। এমন ঝাল লেগেছে, কান মুখ চোখ জ্বলতে শুরু করেছে, একদমের জন্য ধোঁয়া বেড়েছে কান দিয়ে, এরকম একটা অবস্থা হয়ে গেছে তাদের। জলের পর জল খাচ্ছে, জলের পর জল খাচ্ছে, আর সপ্তর্ষি চুপচাপ দেখছে আর হাসছে। আর এই করতে করতে তো শার্লি তো চিৎকার করছে বাবা গো মা গো। তখন তো একদম মা চলে আসে, ঈশানের মা, কী হয়েছে কী হয়েছে? তখন বলছে দেখো আন্টি দেখো, ওই লঙ্কার গুঁড়ো মেশানো খাবারগুলো আমাদেরকে দিয়েছে দেখো। এটা শুনে তো কুমকুমও চুপ করে যায়, আর সপ্তর্ষি তো হাসছে।
তো বলছে যে তাহলে নিজের মুখে স্বীকার করে নিলে তো যে কি কাজ করেছো তোমরা। ঈশানের মা কিন্তু কিছু বুঝতে পারছে না। তো অঙ্কিতা দেখছে আরে এই তো মুখ ফসকে বলে দিল। তো অঙ্কিতা তো জল খাচ্ছে, পারছে না থাকতে এর যে কি বলে যাচ্ছ সপ্তর্ষি তুমি, বলে আর কথা ঘোরাতে পারবে না তুমি। তোমরা আজকে সাহেবের খাওয়াতে ঝাল মিশিয়ে তুমি মানে কুমকুমকে ছোট করতে চেয়েছিলে, এতে কি কুমকুম ছোট হতো না ঈশানের মুখটা ছোট হতো? হ্যাঁ, এই কথাগুলো একবারও তোমরা ভাবলে না? লজ্জা করলো না তোমাদের? শার্লি কিন্তু মুখ দিয়ে স্বীকার করেই নিয়েছে। তখন অঙ্কিতা বলছে কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে? তখন কুমকুম বলছে প্রমাণ আছে, কারণ যখন ওরা খাবারে ঝাল মিশিয়ে চলে গেছিলো আর কুমকুম আর সপ্তর্ষি মিলে খাবার নিতে এসেছিল, তখন মানে আচমকায় খাবারের ঢাকনাটা আঢাকা ছিল। সেটা দেখে কুমকুমের সন্দেহ হয়। তখন কুমকুম খাবারের গন্ধগুলো দেখলে দেখে যে ওখানে মানে শুকনো লঙ্কার গন্ধ আসছে আর কাঁচামরিচের। তখন তো ভাবছে যে সপ্তর্ষিকে বলছে দাদা তুমি তো রান্নাবান্নার ব্যাপারে নলেজ আছে, একটু দেখো তো, মনে হচ্ছে না কাঁচামরিচ বা শুকনো লঙ্কার গন্ধ আসছে। তখন সপ্তর্ষি দেখছে তাই তো। এবার সপ্তর্ষি প্রত্যেকটাকে টেস্ট করে দেখেছিল আর তখনই বুঝে গেছে ঝালে পোড়া। আর তখন এটাও বুঝে গেছিলো এটা কাদের কাজ হতে পারে। তো এবার তো খুব রেগে গেছিলো, কুমকুমকে বলছিল যাই গিয়ে সবার সামনে বলে আসি। কুমকুম বলছে তার কোনো দরকার নেই, কারণ আমি আগে থাকতেই খাবার কিছুটা তুলে রেখেছিলাম। কারণ ওই সব দিদি ঠাকুমারা আগেকার দিনে ওদের মানে বাড়িতে বড়রা বলেছিল যে খাবার নাকি আগে কিছুটা তুলে রাখতে হয়, তাই সেই বুঝে কুমকুম তুলে রেখেছিল। তো সেই জন্যই সেই যাত্রায় ওরা বেঁচে গেল। তো বলছে যে তোষি তখন বলছে যে তুমি সত্যি বেশ সংসারী কুমকুম। তখনই ওরা এই খাবারগুলো পাল্টে দেয় আর সাহেবদের জন্য নতুন করে খাবার সার্ভ করে দেয়। তো যাই হোক, এই যাত্রায় সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো এবার তো সপ্তর্ষি অঙ্কিতাকে বলছে চলো তোমাকে দেখাচ্ছি মজা, এই বলে ঘরে নিয়ে যায়। আর এদিকে ঈশানের মা আর কি বলছে কি হচ্ছে ব্যাপারটা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে শার্লি বলছে আন্টি সব জেনে গেলে তো বিপদ হবে, এবারে শার্লিও পালায় ওখান থেকে। আর ঈশানের মা এই শার্লি শার্লি কোথায় গেলে বলতে থেকে যায়। তখন কুমকুম আসে। কুমকুম বলছে আমি জানি মা আপনি এই জঘন্য কাজের সাথে জড়িত থাকতে পারেন না। বলছে এক্সকিউজ মি, বলছে সাহেবের খাবারে ঝাল মেশানোর মতো জঘন্য কাজ আপনি করবেন না, কারণ আপনার শত্রুতা আমার সাথে। ছেলের মুখ আপনি রক্ষা করবেনই জানি। তো তখন ওর মার কাছে ক্লিয়ার হয় যে ব্যাপারটা কি ঘটেছে। বলছে এটা ঘটে গিয়েছে মা, সাহেবদের খাবারে লঙ্কা মিশিয়ে দিয়েছিল। এটা শুনে যথারীতি অবাক হয়ে যায় ঈশানের মা। ঈশানের মার একদম এটা পছন্দ হয় না। আমি জানি যে এরকম কাজ কেউ করছে জানলেও আপনি কড়াভাবে শাসন করে দেবেন। আম্মা দাদুর পর আপনিই তো এই বাড়িতে বড়, তাই না? তাই আপনি শাসন করলে কেউ খারাপভাবে নেবে না। ঈশানের মা চুপ করে কথাগুলো শুনছে। আর কুমকুম কি বলছে সেটা দূর থেকে আবার ওই কুটনিটা মানে শার্লি সব শুনছে। ছোট মুখে বড় কথা বলছে, অপরাধ নেবেন না, কিন্তু আজকে জানেন তো আমার উপরে রাগ দেখাতে গিয়ে আপনার ছেলের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, যে কিভাবে তার মান সম্মান সব ধুলোয় মিশতে যাচ্ছিল। আজকে যতটা না বেশি ক্ষতি আমার হতো তার চেয়ে বেশি আপনার ছেলেরই মুখ পুড়তো। এরপরে কুমকুম রান্নাঘর থেকে যেতেই শার্লি চলে আসে এই ঈশানের মায়ের মাথা খেতে আর কি, যে আন্টি এটা ঠিক হলো না, কুমকুম আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেল। আর ঠিক ইচ্ছে করে কুমকুম তখন সেখানে আসে আর বলছে আমাদের বাড়িতে না একটা মানে আমাদের গ্রামের বাড়িতে না একটা কুটনি বুড়ি ছিল, আমাদের গ্রামে আর কি একটা কুটনি বুড়ি ছিল। সে না সকালে উঠেই ভাবতো যে কার বাড়িতে গিয়ে গন্ডগোল পাকাবে। তখন তো শালির তেড়ে যায়, তুমি আমাকে কুটনি বুড়ি বললে, আমাকে কুটনি বুড়ি বললে না, আমি তো আপনাকে একবারও বলিনি। আপনি তো মানে কি বলবো সাহেব বাবুর বন্ধু, এই বাড়ির গেস্ট। এই বলে কুমকুম ওখান থেকে চলে যায়। তো আবার তো শালি ওর মায়ের কাছে মানে ঈশানের মায়ের কাছে আছে। তো ঈশানের মা বলছে তুমি এই কাজটা আজকে একদম ঠিক করনি, একদম না, আমি এটা একদম সহ্য করতে পারবো না, আমি এই বাড়ির বড় বউ, আমার ছেলেটার কথা একবারও ভাবলে না। তখন আবার বেশি তেল লাগিয়ে আন্টি তুমি তো আমার মায়েরই মতো, বলো আমি তোমাকে মায়েরই চোখে দেখি, প্লিজ আমি ওটা রাগ করে ফেলেছি, আর করবো না, প্লিজ এরকমটা করো না, রাগ করো না। তখন তো ঈশানের মায়ের মন গলে যায়, বলছে আচ্ছা ঠিক আছে কিন্তু এরকম কাজ আর করবে না, ঠিক আছে। দিয়ে আবার ব্রেন ওয়াশ করছে। কিন্তু কুমকুম যেটা করলো ঠিক করলো না, ও তো আপনার উপরে ছুরি ঘোরাচ্ছে, আপনাকে কথা শুনিয়ে গেল, এরপরে তো পুরো বাড়ির উপরে ছুরি ঘোরাবে, তখন কি করবেন? আর তখন তো ঈশানের মা আবার ভাবতে বসে যায়। এবার তো সপ্তর্ষি ঘরে নিয়ে গেছে অঙ্কিতাকে, পুরো চিৎকার চলছে, বলে ওই লেবার ক্লাসের সাথে মিশতে মিশতে তুমি ক্লাসলেস হয়ে যাচ্ছ। সপ্তর্ষিকে বলছে, সপ্তর্ষি বলছে তুমি খুব ক্লাসের কাজ দেখালে আজ, আজকে কি করলে তুমি? হ্যাঁ, এটা কি মানে তোমরা যেটা করেছো তার ফল কি হতে পারতো? আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে, ঈশানের গেস্ট এসছে, বিদেশ থেকে এসছে, কাজের জায়গার মানুষ, আর তুমি তাদের সাথে ছিচি ছিচি ছি। আর অঙ্কিতা তো একদম বিচ্ছিরি করে একটা ব্যবহার করছে। তারা আমাদের সম্পর্কে কি ভাবতো, এই দেশের সম্পর্কে কি ধারণা হতো তাদের? ভেবেছো আজকে এর ফল কি হতে পারতো? তুমি অত্যন্ত নীচ আচরণ করেছো। সপ্তর্ষি বলছে। অঙ্কিতা বলছে তুমি ওই মেয়েটার জন্য আমাকে এরকম ভাবে নীচ বললে? বলে ওই মেয়েটার জন্য যতটুকু সভ্যতা ভদ্রতা আছে না, ওই মেয়েটার তার এতটুকুটা অংশ তোমাদের মধ্যে নেই। ওই মেয়েটা চাইলেই তোমাদের শব্দ সবাইকে বলে দিতে পারতো, অপমান করতে পারতো, কিন্তু মেয়েটা ভদ্রতার খাতিরে বলেনি। তখন তো অঙ্কিতা একদম রাব ভাবে চিৎকার করছে সপ্তর্ষির উপর।
তুলসী বলছে একদম চিৎকার করবে না, তুমি যদি ওর নখের চোখ গিয়ে হতে না তাহলে উতরে যেতে এই যাত্রায়। এরপরে ছি ছি বলে চলে যায় সপ্তর্ষি। আর অঙ্কিতা তো পাগলের মতো চিৎকার করছে, কাজের তো না অকাজের ঢেকি, আর বিপদই ঘটাতে চায়, আর কোনটা ভালো মন্দের তো জ্ঞান নেই এতটুকুটা, সে তো অভদ্রের মতো আচরণ করতে থাকে ঘরের মধ্যে। ওই লেবারটার জন্য আমাকে এতগুলো কথা বলে গেলে তো সপ্তর্ষি, আমি আর চুপ করে বসে থাকবো না, এবার ওই কুমকুমের ব্যবস্থা আমাকে করতেই হবে, তাই বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্টে জানাবে, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।